নমস্কার, আমি দিলীপ মণ্ডল, পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। আজ 14ই আগস্ট 2025 সন, বিশ্বকন্যা দিবস। দ্বাদশ বর্ষ উদযাপন উপলক্ষে সকল কন্যা সন্তানদের তাদের এই কন্যা দিবসে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ললনায় এ দেশ তো ভাই জাগবে না। নারী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তারা যদি শিক্ষিত হয়, তার যে নিজের স্বপ্ন, যে স্বাধীনতা, যে অধিকার এবং নিজের প্রতি যে প্রতিষ্ঠা হওয়ার একটা যে ইচ্ছা, সেগুলো স্বপ্নে বাস্তবিত হয়। আর সেই স্বপ্নকে সার্থক করার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালের অক্টোবর মাসে কন্যাশ্রী চালু করেছিলেন। তার মস্তিষ্ক পোষিত সেই প্রকল্প আজকের বিশ্বে একটা প্রথম স্থান অর্জন করতে পেরেছে। রাষ্ট্রসংঘের মাধ্যমে 2017 সালে সেটা আমরা প্রথম হয়েছি। আজকের কন্যাশ্রী আজকের বিশ্বশ্রী হয়ে গেছে। প্রায় 93 লক্ষের উপরে কন্যা সন্তানরা আজকের তারা কন্যাশ্রীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আজকে তারাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। আমরা মনে করে থাকি আজকে যাদেরকে আমরা সুন্দর করে তার আচার আচরণ, ব্যবহার, মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে এবং তাদের যে শিক্ষা দীক্ষা এবং প্রকৃত শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে, আমরা সেটাই চাই। আমরা আশা করি যে দ্বাদশ বর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কন্যাদের উদ্দেশ্যে তার উপদেশ তিনি দেবেন এবং আমাদের কন্যারা আগামী দিন তারা সর্বত্র, আমরা যেটা দেখতে পাচ্ছি, সর্বত্র শিক্ষা থেকে, ইঞ্জিনিয়ারিং থেকে, বিভিন্ন পাইলট থেকে আরম্ভ করে শুরু করে, যুদ্ধক্ষেত্রে থেকে শুরু করে, বিভিন্ন আইপিএস আইএস থেকে আরম্ভ করে, ডব্লিউবিসিএস থেকে শুরু করে সর্বত্র আজকের তারা সুযোগ পাচ্ছে। তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারছে। তাদের অধিকার, তাদের স্বাধীনতা, তাদের নিজের স্বপ্ন আজকের পূরণ হচ্ছে, যেটা আজকের এই কন্যাশ্রীর মধ্য দিয়েই তারা অনেকটা এগিয়ে যেতে পারছে, ব্যবসা করতে পারছে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছেন, উপার্জন করতে পারছেন এবং আরও তারা ভবিষ্যতের দিকে যে শিক্ষিত হয়ে তারা নিজেরা উপযুক্ত হতে পারে, সেটাও তারা করছে। আমি কন্যাশ্রী দিবসে আবার তাদের শুভেচ্ছা জানাই। তারা এগিয়ে যাক এবং তার নিজের পায়ে তারা নিজেরা দাঁড়াক, স্বাধীনভাবে তারা চলাফেরা করুক, তাদের উদ্দেশ্য সফল হোক।